এমনকি কোথাও লেখা আছে যে পৃথিবীতে কোনো দেশ পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে না, এরকম তো কোনো আইন কোথাও লেখা নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক সক্ষমতা অর্জন করার চেষ্টা করলো, তখন কি কেউ মস্কোকে আক্রমণ করছে? করে নাই। যখন ইসলামাবাদ অথবা নয়াদিল্লি পারমাণবিক সক্ষমতা অর্জন করলো, তখন কি কেউ না করেছিল? অথবা নয়াদিল্লি অথবা ইসলামাবাদে আক্রমণ করেছিল? তাহলে ইরানের ক্ষেত্রে এটা কীভাবে যৌক্তিক হয়? মানে এমন একটা বৈশ্বিক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে এখন কিছু অর্ধ উন্মাদ টাইপের জাতি, তারা যা ইচ্ছা তা বলছে এবং মিডিয়া এটা প্রচার করছে এবং আমরা এটা শুনছি এবং মেনে নিতে বাধ্য হচ্ছি। প্যালেস্টাইনে ইসরায়েল যা করছে এটাকে মেনে নেওয়ার মতো, কিন্তু তারপরেও তারা কিন্তু করে যাচ্ছে। হাসপাতালে খাবার সংগ্রহের জন্য কিছু মানে প্যালেস্টাইনি লোক আসছিল, তাদের উপরে আক্রমণ পরিচালনা করে হত্যা করা হয়েছে 28 জনকে। ইসরায়েলের যে মানে স্পোক পার্সন আছে, তাকে ওয়েস্টার্ন মিডিয়া জিজ্ঞেস করছে যে এটা কি করা ঠিক হয়েছে কিনা, সে টোটাল অস্বীকার করলো যেটা সে করেই নাই। এখন প্রথম অংশটার ব্যাপারে আমার মন্তব্য সেটা হচ্ছে যে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে তাতে আসলে বাধা দেওয়ার অধিকার কারো নাই, এবং ইরান এই সক্ষমতা আজকে না হোক কালকে অর্জন করবেই। কারণ আমেরিকা নিজেই এটা ক্লেইম করেছে যে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে, তাতে 1 সপ্তাহ লাগবে তাদের 8টা থেকে 10টা নিউক্লিয়ার ওয়ারহেড ডেভেলপ করতে। এটা কিন্তু ধরুন 30 বছর ধরে বলে আসছে। রাইট। ইরান কিন্তু কখনো ক্লেম করে নাই যে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায়। এক্স্যাক্টলি। এবং পারমাণবিক যত নিয়ম কানুন, আন্তর্জাতিক নিয়ম কানুন, এর আগে চুক্তি ছিল, ট্রাম্প এসে যেটা বাতিল করেছে, তারা কিন্তু যে আন্তর্জাতিক যে পারমাণবিক যে সংস্থা আছে, তাদের নিয়ম কানুন সব মেনে তারা মানে তাদের শান্তির জন্য বা এনার্জি তৈরি করার জন্য পারমাণবিক যে কার্যক্রম চালাচ্ছিল, এবং তারা তো ওপেন ছিল। ইরান কিন্তু কখনো ক্লেম করে না যে তারা অস্ত্র বানাবে। কিন্তু এই আক্রমণের মাধ্যমে ইরানকে কিন্তু এখন আমেরিকা এবং ইসরায়েল সুযোগ করে দিয়েছে, সে এখন অস্ত্র বানাবে। এবং তাদের একটা লেজিটিমেট আসে যে আমার উপর আক্রমণ হয়। কারণ মানে ইরান তো অলরেডি ক্লেম করেছে যে যেহেতু নিউক্লিয়ার উইপেন আমাদের আছে, এই সন্দেহ করে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে বারবার, সুতরাং আমাদের এখন সম্পূর্ণ এফোর্ট থাকবে নিউক্লিয়ার ক্যাপাসিটি অর্জন করা।